আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে স্বাগতম আমাদের জাপানিজ ভাষা শিক্ষা কোর্সে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি জাপানিজ ল্যাঙ্গুয়েজের N5 এর গ্রামার ক্লাসের প্রথম লেসনটি। আমরা সকলেই জানি N5 লেসনের N5 সিলেবাসের ভিতরে টোটাল 25টা লেসন আছে। 25টা লেসন ইনশাল্লাহ আমি 25টা ক্লাসের ভিতরে কভার করব। তো আজকে প্রথম লেসন প্রথম লেসনের ভিতরে আমরা কিছু রুলস শিখব। যেহেতু গ্রামার লেসন, এখানে প্রত্যেকটা লেসনে রুলস থাকবে অনেক, এবং সেই রুলসগুলো আমরা বাক্য আকারে সুন্দরভাবে, সাবলীলভাবে এবং রিয়েল রিয়েলি যেভাবে আমরা বাস্তবতার সাথে মিল রেখে সহজে টেকনিকের সাথে শিখতে পারবো এবং শিখবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। গ্রামার লেসনের প্রথম যে রুলটা আছে সেটা হচ্ছে ওয়া পার্টিকল। ওয়া পার্টিকেলের নিজস্ব কোনো অর্থ নাই। এটা বসে কোথায়? এটা বসে হচ্ছে বাক্যের সাবজেক্ট সাবজেক্টের সাথে। মানে এটা হচ্ছে একটা সাবজেক্ট বা টপিক পার্টিকেল। এটা সকল সাবজেক্ট বা টপিকের সাথে বসবে। যেমন এখানে কি আছে? অতাশি। অতাশি মানে আমি, এটা হচ্ছে একটা সাবজেক্ট, এটার সাথে কি ওয়া বসছে। তারপর করে। করে হচ্ছে কি একটা প্রোনাউন টাইপের শব্দ, এটার সাথে ওয়া, যেহেতু এটা সাবজেক্ট পার্টিকেল, তাই এটার সাথে ওয়া বসছে। এটার কোনো নির্দিষ্ট কোনো অর্থ নাই। যেমন এখানে কি আছে? অতাশি ওয়া গাকসেই দে। যেমন অতাশি মানে আমি, গাকসেই মানে ছাত্র, দেশ মানে হই, আমি ছাত্র হই। এখানে কি ওয়ার কোনো অর্থ আসছে? না, অর্থ আসে না, বাট এটা কি বাক্যের ভিতরে সাবজেক্টের সাথে ব্যবহার করতে হয়। যেমন কোরেয়া হুন দেশ। যেমন করে, করে মানে এটা, হুন মানে বই, দেশ মানে হয়, এটা একটি বই, এরকম। সেম। এখন আমরা যে এই রুলটা শিখলাম, এই রুলটা আমাদের কি কাজে দিবে? এই রুলটা কাজে দিবে আমাদের এই যে এখানে। এখানে কি আছে? অতাশি। অতাশি ড্যাশ গাকসেই দেশ। এখানে ড্যাশের ভিতর কি বসবে? ড্যাশের ভিতর বসবে ওয়া পার্টিকেল। পরীক্ষার ভিতরে এভাবে আসতে পারে, যদিও এগুলা এখন আর এরকম আসে না, বাট আমাদের শিখতে হবে। যেমন অতাশি, অতাশির সাথে কি বসবে? একটা সাবজেক্ট পার্টিকেল ওয়া বসবে। অতাশি ওয়া গাকসেই দেশ। এখানে কি আছে? গা আছে, গা তো বসবে না, এই যে ওয়া আছে, এটা আছে রাইট অ্যান্সার। তারপর 2 নম্বরে কি? কারে ড্যাশ সেন্সেই দেশ। তাহলে এটা কি একটা সাবজেক্ট পার্টিকেল? তাহলে এটার সাথে কি বসবে? ওয়া পার্টিকেল বসবে। আর এটা এটা আমরা জানি, এটা কিন্তু এটা আমরা যখন হিরাগানা পড়ছি, হিরাগানার সময় কিন্তু আমরা হা উচ্চারণ করছি, বাট এখানে কি উচ্চারণ হবে? একটু ডিফারেন্ট। এখানে হবে ওয়া উচ্চারণ। এই হাটাই এখানে কি উচ্চারণ হবে? ওয়া টাইপ উচ্চারণ হবে। আমরা যখন এটা ভোকাবুলারিতে পড়ছি তখন ছিল হা, বাট এখন হয়ে যাবে কি ওয়া। এখন আমরা কিভাবে এটা বুঝবো এটা যে ওয়া হবে? কারণ এটা ওয়া হবে তখন যখন এটা সেন্টেন্সের ভিতরে সাবজেক্টের সাথে বসে, একটা টপিক মার্কার হিসাবে। আশা করি সকলে বুঝছেন। এবার আমরা 2 নাম্বার রুলটা নিয়ে একটু আলোচনা করি। চলুন। 2 নাম্বার রুলের ভিতরে আছে কি? দেশ। দেশ মানে ইংলিশের বিবার এর মতন অর্থ দেয়, যেমন এমিজার, ওইগুলা। দেশের অর্থ কি? হই, হয়, হন, হয়। হই, হন, হয়, এরকম অর্থ। এখানে দেয়া আছে হই, হন, হয়, দেশ। এবার এর স্ট্রাকচার, এটাও সেম নাউনের সাথেই পড়বে, বাট এটার কি অর্থ আছে। যেমন কি অতাশি ওয়া। এই অতাশি ওয়া বসছে কি কারণে? ওয়া বসছে আমাদের সাবজেক্ট পার্টিকেল হিসাবে। ওয়াতাশি ওয়া বাংলাদেশিজিন দেশ। যে বাংলাদেশিজিন, বাংলাদেশিজিন কি একটা নাউন, এটার সাথে কি দেশ, আমি বাংলাদেশি। এটা মূলত হওয়ার কথা ছিল আমি হই বাংলাদেশি। যেমন আমি হই বাংলাদেশি, সেটার কি কই? আমি বাংলাদেশি। এখানে আমরা হইটা কি উজ্জ্ব রাখি। সেম এখানে এরকম হবে।
তারপরে কি আছে কোরেওয়া, কোরেয়া ফ্যান দেশ, এটি একটি কলম, এটি একটি কলম। করে কোরের সাথে কি বসছে, ওয়া পার্টিকেল বসছে কি কারণে, সাবজেক্ট পার্টিকেল হিসাবে। তারপর ফ্যান, ফ্যান অর্থ কলম, তো জানি দেশ, দেশ মানে হয় এটি একটি কলম। এখানে যদি বলতাম এটি হয় একটি কলম, সেম, বাট বাক্যটা শুনতে কি শ্রুতিমধুর হতো না, এই কারণে এই হয়টা কি উজ্জ থাকে, এটি একটি কলম। তারপরে কি আছে, আরেকটা উদাহরণ আছে, কানোজি ওয়া, কানোজি ওয়া গাকসে দেশ, কানোজি ওয়া গাকসে দেশ, এটার অর্থ হচ্ছে সে একজন ছাত্রী। এই যে কানোজি, কানোজি হচ্ছে মেয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার আসি যে এমসিকিউর ভিতরে, এমসিকিউ গুলা একটু মনে রাখতে হবে, কারণ এটা হচ্ছে পরীক্ষার ভিতরে কিভাবে আসছে আর প্রশ্ন আসবে তার একটা প্র্যাকটিস আর কি, এখানে একটা প্র্যাকটিস হয়ে যায়। যেমন কোরেওয়া হুন, কোরেওয়া হুন, হুনটা কি নাউন, নাউন, তাহলে এখানে কি বসবে দেশ, এই দেশ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপর 2 নম্বর এমসিকিউর ভিতরে আমরা কি দেখতেছি, অতাশি ওয়া, এখানে ওয়া বসছে কি টপিক মার্কার হিসেবে। গাকসেই, গাকসেই মানে ছাত্র বা ছাত্রী, এখানে কি বসবে দেশ, দেশ বসবে কি কারণে, গাকসে একটা হচ্ছে নাউন, আর এটার সাথে কি দেশ, আর সবসময় দেশ দিয়ে কি সেন্টেন্স শেষ হয়, দেশ, মাস এগুলা দিয়ে সেন্টেন্স শেষ হয়। আজকে যেহেতু আমরা প্রথমে 1 নাম্বার ক্লাসে আসি, তাহলে শুধু দেশের ইয়েটাই, রুলসটাই শিখি, যে দেশ দিয়ে কি বাক্য শেষ হয়। এখানে শব্দ শেষে কি হবে, এখানে কি বসবে, এখানে বসবে দেশ। এবার আরেকটা রুলস হচ্ছে যা আরিমাসেন বা দেওয়া আরিমাসেন, যা আরিমাসেন বা দেওয়া আরিমাসেন হচ্ছে দেশের নেগেটিভ ফর্ম। আগে দেশ ছিল কি হই, হয়, হন, আর এখানে হচ্ছে হই না, হয় না, হন না, সেম আগেটার বিপরীত আর কি। এই যে হই না, হয় না, হন না, এখন স্ট্রাকচারটা কি সেম আগের মতন, নাউনের সাথে আগে বসতো দেশ, এখন বসবে নাউনের সাথে দেওয়া আরিমাসেন বা যা আরিমাসেন। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে কি সহজ হয়ে যাবে। 1 নম্বর উদাহরণটা আছে কি অতাশি ওয়া, এ ওয়াটা কি আমরা পড়ে এসেছি কি সাবজেক্ট মার্কার, এটা কোনো নির্দিষ্ট অর্থ নাই, এটা সাবজেক্টের সাথে বসে বসে নাকি সেন্সেই, সেন্সেই মানে শিক্ষক, যা আরিমাসেন, ওতাশি ওয়া সেন্সেই যা আরিমাসেন, আমি কি শিক্ষক নয় বা আমি শিক্ষক হই না, এখানে হই না বললে হবে, বা আমি শিক্ষক না, যেহেতু আমরা শিক্ষক না বলে অভ্যস্ত, তাই আমি শিক্ষক নাই দিছি এখানে। কোরেওয়া হোন জারিমাসেন, এটা বই না, এটা বই না। আমরা যখন ছোট বাচ্চারা যদি কোনো মোবাইলকে দেখে বলে এটা বই, তাহলে আমরা কি বলি, এটা বই, হয় না বলি নাকি বলি এটা বই না, আমরা বলি এটা বই না, এই কারণে এখানে এটা বই না এরকম লেখানো হয়েছে। সেম এটা একটু বিশ্লেষণ করি, করে করে মানে সাবজেক্ট, তো এটার সাথে ওয়া পার্টিকেল বসছে, হুন, হুন হচ্ছে বই, এটা হচ্ছে একটা নাউন, এর সাথে কি যা রিমাসেন বসছে, আগে ছিল দেওয়া রিমাসেন, এখানে হচ্ছে যা রিমাসেন, দোনটার অর্থই কি সেম, আর যা রিমাসেন দেওয়া রিমাসেন দিয়ে কি সেন্টেন্সটা শেষ হয়ে যায়। কারেওয়া, কারেওয়া গাকসেই দেওয়া আরিমাসেন, সে ছাত্র না, এই যে কারে দেওয়া হচ্ছে ছেলে বুঝায়, আর কানজ দিয়া মেয়ে। এমসিকিউ এগুলো একটু দেখি, কারণ এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো দেখলে কি হবে, আমরা আমাদের পরীক্ষার জন্য হালকা পাতলা প্রিপারেশন হয়ে যাবে। এখানে একটা কোরিয়া ফ্যান, কোরিয়া ফ্যান, এখানে কি দেশ হবে নাকি দেওয়া আরিমাসেন হবে, নাকি ও হবে নাকি নি হবে। এখানে কোরিয়া ফ্যান, এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, এটা হচ্ছে নাউন, তার মানে কি এখানে দেশ বা জারি মাসান বা দেওয়ারি মাসান হবে, যেখানে এখানে দুইটা যেহেতু আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি এ এবং বি। বাট পরীক্ষার সময় যে কোনো একটা থাকবে, হয়তো দেশ থাকবে না, তাহলে দেওয়ারি মাসান বা জারি মাসান থাকবে, দুইটা কখনোই থাকবে না।
তাহলে এখানে কি অ্যান্সার হচ্ছে এ এবং বি। তারপরে 2 নাম্বার এমসিকিউটার ভিতরে কি আছে? ওয়াতাশি ওয়া সেনসেই। ওয়াতাশি ওয়া সেনসেই, এখানে মাস, মাস হবে না, মাস বসে ভার্বের সাথে, নো হবে না। দেওয়া আরিমাসেন, দেওয়া আরিমাসেন কি অর্থের সাথে মিলে যায়, যেমন ওয়াতাশি ওয়া সেনসেই দেওয়া আরিমাসেন, আমি শিক্ষক হই না। তাহলে অ্যান্সার কি? সি। তখন লেসন 1 এর ভিতরে আরেকটা রুলস আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নো। নো পার্টিকেলের রুলস হচ্ছে, নো পার্টিকেলের অর্থ হচ্ছে র বা এর, র বা এর। এটা কি? অতাশি নো হন, এটা আমার, এই যে আমার, অতাশি মানে আমি, অতাশি মানে আমি। আর যখন এই নোটার সাথে এক্সট্রা হয়ে বসছে তখন হবে কি? আ মার, তখন এটা কি বাদ যাবে, আমার। অতাশি নো হন, এটা আমার বই, আমার বই। বা এভাবে দিলে করে অতাশি নো হন দেস, এটা আমার বই। তারপর তানাকা সানো পেন দেস, তানাকা সানো পেন দেস, এটা তানাকা সানের কলম। এই তানাকা সান, তানাকা সানের অর্থ হচ্ছে তানাকা সান। এই যে এখানে একটা র বসছে এক্সট্রা, রটার কারণে এখানে কি হয়েছে? নো হয়েছে। তাহলে কি হইলো? তানাকা সান নো পেন দেস, এটা তানাকা সানের কলম। নিহন্য কুরুমা, নিহন্য কুরুমা, কুরুমা মানে কি? গাড়ি। নিহন্য তো হচ্ছে কি জাপানের নো, নো মানে হচ্ছে কি র, যে নিহন মানে জাপান আর নো মানে হচ্ছে র, জাপানের। এবার আসি এমসিকিউ। সবাই তো জানেন, অলরেডি বুঝে গেছেন যে এমসিকিউ একটু গুরুত্বপূর্ণ আছে, কারণ কি আমাদের প্র্যাকটিসটা কন্টিনিউ করার জন্য। তাহলে এসে করে ওয়া, এটি অত্যাশি, অত্যাশি হুন দেশ, অত্যাশি হুন দেশ। তাহলে এখানে কি হবে? অত্যাশি নো হবে, নো হবে কি কারণে? এটা আমার বই, আমার, এই যে অত্যাশি হচ্ছে আমি, আর নো হলে কি হইব? আমার মন মানে বই। আর নো বসে কোন সময়? যখন সামনে একটা নাউন এবং পিছনে একটা নাউন থাকে। তারপর সেম তানাকা সান, আগে তো বলেছি তানাকা সান ড্যাশ কাবান্দেস, তানাকা সান কাবান্দেস। তানাকা সান এটাও একটা নাউন, এটাও একটা নাউন। এখন অর্থের সাথে মিলাইতে হবে। তানাকা সান নো, নো হলে কি বল? তানাকা সানের কাবান, কাবান মানে ব্যাগ, আর দেশ, দেশ মানে তো হয়, বা এটা তানাকা সানের ব্যাগ এরকম। তাহলে অ্যান্সার কি? নো পার্টিকেল। মো, মো মানে কি? মো মানে ও, মো মানে ও। যে বল না এরকম, বাংলাতে একটা উদাহরণ দেই, যে তুমি স্কুলে যাইতেছো, স্পিকার ওয়ান স্পিকার টুকে বললো তুমি কি স্কুলে যাইতেছো? সে বললো হ্যাঁ আমি যাইতাছি। এখন আপনি বললেন আমিও যাব, আমিও যাব, যে ও, যে ওটা ব্যবহার করি, এই এটা হচ্ছে সেই ও। তাহলে চলুন আবার শুরু করি। এটা অর্থটা কি? মো মানে ও, আর অলসো, অলসো। যেমন বলি তুমি কেমন আছো, যে আমি ভালো আছি। আবার বলি তুমি কেমন আছো, হ্যাঁ আমিও ভালো আছি, এই অলসো, আই এম অলসো ফাইন, এই অলসো। মোর উদাহরণটা কি সেম আগের মতন, নাউন থাকবে সামনে, পরে মো। তাহলে কি? অতাশি মো, অতাশি মু গাকসেই দেশ, আমিও ছাত্র। অতাশি মু গাকসেই দেশ, আমিও ছাত্র। তানাকা সান মু, তানাকা সানো সেন্সেই দেশ, শিক্ষক। তানাকা সান মু, তানাকা সানো সেন্সেই দেশ, শিক্ষক। এমসিকিউর ভিতরে আসছি। অতাশি ড্যাশ গাকসেই দেশ, গাকসেই গা হবে না, মু, মুখ কত কি মত ও, আমি ও গাকসেই দেশ, তাহলে এটা মিলে। তারপরে আর কিছু সি এর ভিতরে আছে কি নো পার্টিকেল আছে। আমরা নো পার্টিকেলে কি পড়ছি? নো বা, আরে নো পার্টিকেলের অর্থ পড়ছি র বা এর। এটা কি আমার
গাকসেই দেশ। এখানে কি এটাও অর্থের সাথে মিলে, এটা নো পার্টিকেল দিলেও এখানে কি হইব, বাট আমরা অর্থের সাথে মিলে এখানে মো পার্টিকেল পড়লাম। বাট পরীক্ষার সময় কি থাকবে এখানে, দুটোটাই থাকবে না, যে কোনো একটা থাকবে। কারে সে সেন্সেই দেশ, সে এখানে হইব কি সেও সেন্সেই দেশ, তাহলে কি হবে, মো পার্টিকেল হবে, নি পার্টিকেল হবে না, ও পার্টিকেল হবে না, গা পার্টিকেল হবে না। এগুলো সবগুলোর ব্যবহার আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ শিখবো। তারপরে হচ্ছে রুল 6। রুল 6 এর ভিতরে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কা কা পার্টিকেল দিয়ে কয়েকটা, দুইটা রুলস আছে লেসন 1 এর ভিতরে। একটা হচ্ছে কা দ্বারা কি প্রশ্ন বোঝায়, আরেকটা রুলস দ্বারা বোঝায় অথবা। তো আমরা প্রথমটা প্রশ্নটাই করি, একটা সেন্টেন্স থাকবে, শেষে কা থাকবে। যেমন তানাকা-সান ওয়া গাকুসেই দেশু কা, গাকুসেই দেশু কা, এই কা দ্বারা বুঝাইবো কি প্রশ্ন। তানাকা-সান কি, তানাকা-সান কি ছাত্র, গাকুসেই মানে কি ছাত্র। কোরে ওয়া হোন দেশু কা, এটা কি বই, কোরে ওয়া হোন দেশু কা, এটা কি বই, যে এটা কি কা দ্বারা কি প্রশ্ন করা বোঝায়। তারপরে কি আছে, কারে ওয়া সেন্সেই দেশু কা, কারে ওয়া সেন্সেই দেশু কা, সে কি শিক্ষক, সে কি শিক্ষক। এখানে যদি শুধু কাটা বাদ দিয়ে দিই তাহলে কি হইব, কারেয়া সেন্সেই দেশ, সে একজন শিক্ষক বা সে শিক্ষক। বাট এখানে এই কার কারণে কি কি আসছে, এখানে কিটা আসছে। তারপর এমসিকিউর ভিতরে কি, তানাকা-সান, তানাকা-সান ওয়া গাকুসেই দেশু, এখানে কি পড়বে, কা। ও হবে না, নু হবে না, কা হবে, ও হবে। নু হবে না কারণ নু বসে কি আমাদের নাউনের সাথে। নু পার্টিকেল এর অর্থ কি, রবা এর অর্থের সাথে একটু মিলাইতে হবে। কারেওয়া ফ্যান দেস্কা, কোরেওয়া ফ্যান দেস, এখানে কি কা বসবে, এখানে কা বসবে কারণ কি, এটা হচ্ছে কা, কা বসবে কারণ এখানে প্রশ্ন বুঝাইছে। আবার 7 নাম্বার লেসনের আরেকটা রুলস হচ্ছে যে কা পার্টিকেলের অথবা বা নাকি, অথবা নাকি এটার উদাহরণটা দিলেই বুঝবেন। এটা হচ্ছে দুইটা নাউনের মধ্যে তুলনা, যেমন নাউন 1 কা, নাউন 2। কোরেওয়া হুন দেস্কা, কোরেওয়া হুন, আর সরি কোরেয়া হুন কা কাসা দেশ, কোরেয়া হুন কা কাসা দেশ, এটি বই নাকি ছাতা। কোরেওয়া হুন, তারপরে কি কা আছে, কা মানে কি এই যে নাকি বা অথবা, কাসা দেশ ছাতা, এটি বই নাকি ছাতা। তানাকা সান ওয়া, তানাকা সান গাকুসেই কা সেন্সেই দেশু কা, গাকুসেই কা সেন্সেই দেশু কা। তানাকা সান টিচার নাকি, তানাকা-সান শিক্ষার্থী নাকি টিচার। এখানে যে দেশের সাথে কা বসছে কি কারণে, এটা দ্বারা কি প্রশ্ন করা হয়েছে, এই কারণে। এখন আমরা যদি কাউকে বলি যে আপনি কফি খাবেন নাকি চা খাবেন, কফি নাকি চা কোনটা খাবেন, বা কফি নাকি চা খাবেন, যে ওইটা বলি, এটা জাপানিজ কিভাবে বলে, এই কা দ্বারা বলে। কি বলতে আছে, কোহিকা ওচা ও নমিমাস, কোহিকা ওচা ও নমিমাস। নমিমাস হচ্ছে একটা ভার্ব, এটার অর্থ হচ্ছে কি পান করা, পান করা। তাহলে কি কফি অথবা চা খাবো, খাবো, কফি অথবা চা খাবো। এখানে যদি বলি নমিমাস কা, এখানে যদি আবার নমিমাস আরেকটা কা বসে দিই তাহলে কি হয়ে যাবে, যে চা অথবা কফি কোনটা খাবেন, বা চা নাকি কফি খাবেন, এরকম খাবেন, ওইখানে কি একটা প্রশ্নবোধক এসে পড়তো। এখানে যেহেতু কার নাই তাহলে কি হবে, চা অথবা কফি খাবো। ওয়াতাশি ওয়া হোন কা কাসাদেস, এখানে কি দুইটা নাউন, নাউন এ নাউন 1, এ নাউন 2, এই কারণে এখানে কি বসবে, এর ভিতরে কা বসবে, কা পার্টিকেল। নাইনটি তানাকা-সান ওয়া, আজকে প্রথম ক্লাস তো এই কারণে উদাহরণগুলা কি একদম সিম্পল রাখছি যাতে বুঝতে সহজ হয়। তানাকা-সান ওয়া, তানাকা-সান গাকুসেই, গাকুসেই মানে কি শিক্ষার্থী, ড্যাশ সেন্সেই দেশু কা। তানাকা-সান শিক্ষার্থী নাকি শিক্ষক, এখানে কি বসবে, কা বসবে, কারণ কি এখানে একটা নাউন আছে,
এখানে একটা নাউন আছে, দুইটা নাউনের মধ্যে কি তুলনা বুঝাইছে, এখানে কি পার্টিকেল বসবে, কা পার্টিকেল বসবে। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি 1 নাম্বার লেসনের যে 7টি গ্রামার আছে, গ্রামার রুলস আছে, সবগুলো শিখে ফেললাম। এখন এগুলার ব্যবহার শিখবো টেক্সট বই থেকে। এখন চলে আসলাম আমরা কোথায়, এটা হচ্ছে না মিন্নানো নিহঙ্গ, যে বইটা আছে গ্রামার রিডিং এবং লিস রিডিং বুক, এটা কোনটা দেখি তো। এখন চলে আসলাম মিন্নানো নিহঙ্গ, যে আমাদের টেক্সট বইটা আছে ওই ওইটাতে। টেক্সট বইয়ের আমরা যদি 1 নাম্বার লেসনের আপনার বুনকেইটা দেখি প্রথমে। বুনকেই মানে কি? বুনকেই মানে হচ্ছে বাক্য গঠন। বুনকেই মানে কি? বাক্য গঠন। বাক্য গঠনগুলো যদি একটু দেখি, অতাশি ওয়া মাইক মিরা দেস, মাইকু মিরা দেস, অতাশি ওয়া মাইক মিরা দেস, আমি হই মাইক মিরা। এটা হচ্ছে টেক্সট বই আর কি। এগুলা যত পড়বেন বা যত প্র্যাকটিস করবেন আপনার বেসিক তত বেশি স্ট্রং হবে। আমরা যেমন বাংলাতে কি করি, গ্রামার শিখি একভাবে, বাট বাংলা টেক্সট বই পড়ি আরেকবার। ইংলিশ টেক্সট বই হচ্ছে একরকম, আর গ্রামারই হয়েছে অন্যরকম। গ্রামার শিখে টেক্সট বইয়ের ভিতরে কি করি, প্র্যাকটিস করি, সেম এটাও ওই রকম। অতাশি ওয়া মাইকু মিরা দেস, আমি হই মাইক মিরা। সাতো-সান ওয়া গাকুসেই জা আরিমাসেন, সাতো-সান ওয়া গাকুসেই জা আরিমাসেন। অত কি সাতো-সান শিক্ষার্থী না, জা আরিমাসেন কি তো নয় বা না, বা দেওয়া আরিমাসেনও বলা যায়। মিরাসান ওয়া কাইশা ইন দেস কা, মিরাসান ওয়া কাইশা ইন দেস কা, মিরাসান কি কোম্পানির কর্মচারী। আপনারা এখানে বাংলাটা লিখে নেবেন। মিরাসান ওয়া কাইশা ইন দেস কা, মিরাসান ওয়া কাইশা ইন দেস কা, মিরাসান কি কোম্পানির কর্মচারী। এবার 4 নাম্বার কি বলতেছে, সাতো-সান মু, সাতো-সান ও কাইশা ইন দেস, কোম্পানির কর্মচারী। এই যে মো, মো মানে কি ও, সাতো-সান ও কোম্পানির কর্মচারী। তারপর হচ্ছে রেইবুন, রেইবুন মানে কি বাক্য গঠন। রেইবুন হচ্ছে নমুনা বাক্য। অতাশি ওয়া আনাতা ওয়া, আনাতা ওয়া মাইকো মিরাসান দেস কা, আনাতা ওয়া মাইকো মিরাসান দেস কা, আনাতা মানে কি ওই ব্যক্তি, ওই ব্যক্তি কি মাইক মিরাসান, ওই ব্যক্তি কি মাইক মিরাসান। আমরা প্রশ্ন করি না যে নতুন একটা লোক দেখলে বা লোকটা একটু অপরিচিত থাকলে বলি না যে ওই লোকটা কি করিম, ওই লোকটা কি রহিম, ওইটা। আনাতা ওয়া মাইকো মিরাসান দেস কা, ওই লোকটা কি মাইক মিরাসান। এবার দ্বিতীয় লোক বলতেছে হাই, মানে কি হ্যাঁ, মাইক মিরাসানি বলতেছে হাই হ্যাঁ। অতাশি ওয়া আমি মাইকো মিরা দেস, আমি হই মাইক মিরা, বা আমি মাইক মিরা। মিরাসান ওয়া গাকুসেই দেসু কা, মিরাসান ওয়া গাকুসেই দেসু কা, মিরাসান কি শিক্ষার্থী। গাকুসেই মানে কি শিক্ষার্থী, যেটা স্টুডেন্ট আর কি। মিরাসান ওয়া গাকুসেই দেসু কা, মিরাসান কি শিক্ষার্থী। ইয়ে, ইয়ে মানে কি না। অতাশি ওয়া আমি গাকুসেই, এটা হচ্ছে কি গাকুসেই যা আরিমাসেন। এগুলো হচ্ছে কাঞ্জি, আপনি এখন কাঞ্জি দিকে খেয়াল করার দরকার নেই। ইয়ে ওয়াতাশি ওয়া গাকুসেই যা আরিমাসেন, আমি শিক্ষার্থী নই। তারপর কি বলতেছে, ওয়ানসান ওয়া গিঙ্কো ইন দেসু কা, ওয়ানসান কি ব্যাংক, ব্যাংকার বা ব্যাংকের কর্মকর্তা। ওয়ানসান ওয়া গিঙ্কো ইন দেসু কা, ওয়ানসান কি ব্যাংকার। বলতেছে কি
ইয়ে, ইয়ে মানে কি? না। ইয়ে ওয়ানসান ওয়া গিঙ্কো ইনজা আরিমাসেন, ব্যাংকের কর্মচারী না, তাহলে কি? ঈশা দেশ। ঈশা মানে কি? ঈশা মানে ডাক্তার। ঈশা মানে কি? ডাক্তার। এখানে যে এ ওয়ানসান, এটা ব্রেকেটের ভিতরে যেটা আছে এটা দিলেও হয়, না দিলেও হয়, সমস্যা হয় না। তারপরে কি আছে? তারপর 4 নাম্বারে আছে আনোকাতা ওয়া, ওই ব্যক্তি। দুনাতা দেশকা, কে? ওই ব্যক্তি কে? ওই ব্যক্তি কে? তাহলে ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তিটা হচ্ছে কি? সাতো সান দেশ, কি? ওয়াক তৈব, ওয়াত্তো সান দেশ, ওয়াত্তো সান দেশ। ওই ব্যক্তি হচ্ছে ওয়াত্তো সান। ওয়াত্তো সানটা কে? ওয়াত্তো সানটা হচ্ছে সাকুরা দাইগাকু নো সেন্সেই দেশ। সাকুরা দাইগাকু নো সেন্সেই দেশ। এই সাকুরা দাইগাকু, সাকুরা হচ্ছে এক নাম, দাইগাকু বিশ্ববিদ্যালয়, সাকুরা বিশ্ববিদ্যালয়, নো হচ্ছে র, সাকুরা দাইগাকু বিশ্ববিদ্যালয়ের সেন্সেই। সেন্সেই মানে কি? শিক্ষক। এবার কি বলতেছে 5 নাম্বারে? কি বলতেছে 4 নাম্বারে? এটা একটু আনকমন নাম, ওয়াত্তো-সান। মনে রেখেন, আমারই প্রথমে ভুল হয়েছিল। তারপর কি বলতেছে? গুফুতা-সান ওয়া কাইশা ইন দেস্কা কা? গুফুতা-সান ওয়া কাইশা ইন দেস্কা কা? গুফুতা-সান কি কোম্পানির কর্মচারী? বলতেছে হ্যাঁ, কাইশা ইন দেস, সে কোম্পানির কর্মচারী। এবার কি বলতে আছে? কারিনা-সান মো, কারিনা-সানো কাইশা ইন দেস্কা কা? কারিনা-সানও কি কোম্পানির কর্মচারী? এবার কি বলতেছে? ইয়ে, ইয়ে মানে কি? না। এবার কি বলতেছে? সাতো-সান ওয়া গাকসেই দেস। গাকসেই দেস মানে কি? শিক্ষার্থী। তারপর তেরেসা-সান ওয়া তেরেসা, তেরুসা-সান ওয়া তেরুসা-সান ওয়া নানসাই, নানসাই দেস কা? কত বছর? এই নামটা একটু কঠিন আছে, প্রথমে বলতে কষ্ট হয়। তেরেসা, তেরেসা, তারপর হচ্ছে সান। চান বসে কিসের সাথে? চান বসে কোনো বাচ্চার সাথে। তার মানে কি? তেরেসা সান হচ্ছে কি একটা বাচ্চা। কয় বছর? কোসাইদাস, কিউসাইদাস। কিউসাইদাস মানে কি কত? 9 বছর। তারপরে আমরা আসছি এখন কাইবাতে। কাইবা মানে কি? সংলাপ। এখানে আমি আপনাদেরকে একটা রেকর্ডিং শোনাবো, এর আগে একটু এটা বিশ্লেষণ করি। ওহাইও গোজাইমাস। ওহাইও গোজাইমাস মানে কি? শুভ সকাল। এটা কে বলতেছে? সাতো। সাতো সান বলতেছে ওহাইও গোজাইমাস। এবার ইয়ামাদা, ইয়ামাদা সান বলতেছে ওহাইও গোজাইমাস, আপনাকে শুভ সকাল। এবার ইয়ামা সান বলতেছে সাতো সান, সাতো সান কোচিরা ওয়া মাইকো মিরা সান্দেস। এই হলো মাইক মিরা সান। এবার কি আছে? মিরা, মিরা বলতে হাজিমে মাসতে। হাজিমে মাসতে হচ্ছে প্রথমে কারোর সাথে দেখা হলে কি বলা হয়? হাজিমে মাসতে। তারপরে কি আছে? মাইকো মিরাদেস। মাইক মিরাদেস মানে কি? আমি হই মাইক মিরাদেস। তারপরে কি বলতেছে? আমেরিকা কারা, কারা মানে থেকে, আমেরিকা কারা কিমাস্তা। কিমাস্তা মানে কি? এসেছি, অতীতে আর কি। কিমাস্তা, আমেরিকা কারা কিমাস্তা, আমেরিকা থেকে এসেছি। দুজো ইউরোশুকু, নাইস টু মিট ইউ। দুজো ইউরোশুকু মানে কি? নাইস টু মিট ইউ, মানে আপনাদের সাথে দেখা হয় ভালো হলো বা আনন্দিত, এরকম। সাতো বলতেছে কি? সাতোকেই কুদেস, সাতোকেই কেইকু দেস, মানে আমি সাতোকেইকু দোজো ইউরোশুকু। দোজো ইউরোশুকু মানে কি? নাইস টু মিট ইউ। তারপরে কি আছে দেখি। তো এই, এটা একটু প্লে করে আবার শুনি, তাহলে কি আর ক্লিয়ার হয়ে যাবে। রেকর্ডিংটা প্লে করতেছি, জাস্ট ওয়েট।
おはようございます。おはようございます。こちらはマイク・ミラーさんです。はじめまして。マイク・ミラーです。アメリカから来ました。どうぞよろしく。佐藤恵子です。どうぞよろしく。